নমস্কার। শ্রী বালানন্দ কথা প্রসঙ্গ আমরা আজকে একাদশ পর্বে উপস্থিত হয়েছি। আজ থেকে আমরা একটু অন্য আঙ্গিকে, অন্য সময়ে আমাদের এই সম্প্রচার সেটা ঠিক করেছি যে রবিবার সকাল 10টায় কোনো লাইভ নয়, ফেসবুক লাইভ নয়, আমরা ফেসবুক আশ্রমের যে পেজ আছে এবং গ্রুপ আছে এবং ইউটিউব যে চ্যানেলটি আছে আমাদের আশ্রমের, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা এখন পেজে আর এই চ্যানেলে একই সাথে এই রেকর্ডেড ভার্সন সেটা সম্প্রচার করব আজ থেকে। আশা করি আপনারা এতদিন যেরকম ফেসবুক লাইভে আমাদের সঙ্গে থেকেছেন এবং শুধু থাকেননি, ভীষণ ভালোবেসেছেন, অনুপ্রাণিত করেছেন, আশীর্বাদ করেছেন, অকুণ্ঠ সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আশা করব আগামী দিনেও এই যে নতুন আঙ্গিক আমরা চেষ্টা করছি করার প্রেম মন্দির আশ্রম পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেল থেকে, আমরা কমেন্ট সেকশানে এই তিনটেরই লিঙ্ক, অর্থাৎ আশ্রম পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের আমরা দিয়ে দেব। এখন আমরা শুরু করব গুরুবন্দনা, তারপর শ্রী বালানন্দ কথা প্রসঙ্গ একাদশ পর্ব আজকে শুরু করব। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। স্নিগ্ধং হাস্যং বদনকমলে লোচনে প্রেমদীপ্তিঃ ভালে জ্যোতিষিরসি চ জটাজূটচূড়া পিশঙ্গা নিত্যং যস্য স্ফুরতি হৃদয়ে শুদ্ধ বাৎসল্য ধারা বালানন্দো ভুরি বিজয়তে বৈদ্যনাথ স্বরূপঃ। আমরা প্রথম খণ্ড তার ষষ্ঠ পর্ব শুরু করব। আমাদের এই যে শ্রী বালানন্দ কথা প্রসঙ্গ, সেই যে সিরিজ চলছে তার এখন একাদশ পর্ব, কিন্তু এই গ্রন্থের আজকে আমরা যেটি পাঠ করব ষষ্ঠ পর্ব। স্থান করণীবাদ আশ্রম, 1337 বঙ্গাব্দ, ভাদ্র মাস, সময় সকাল। আজকের বিষয় খুব কঠিন বিষয়। ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দুভাবে, অস্তিভাব ও নাস্তিভাব। ঈশ্বর ও জীব অভেদ, এ ধারণার উপলব্ধি গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। আমরা আজকে একটা পার্ট বা কিছুটা আলোচনা করব। শ্রী শ্রী গুরু বলছেন, অর্থাৎ সচল বৈদ্যনাথ বালানন্দ ব্রহ্মচারী মহারাজ, তার সাথে সৎসঙ্গ হচ্ছে। আমরা আগের দিনও আগের যে পর্ব, দশম পর্বে দেখেছি, বিখ্যাত পণ্ডিত তৎকালীন তারামোহন শাস্ত্রী। তো তাকে বলছেন, ভাই তারামোহন, ঈশ্বর যে আছেন তা কিভাবে নিশ্চয় করা যায়? তখন তারামোহন বলছেন, মহারাজ আপনি বলুন, আপনার মুখপদ্ম নিঃসৃত সৎ কথা শোনবার জন্য আমি বহুদূর থেকে আসছি। মহারাজ, আপনার আশীর্বাদে আমি অনেক আশ্রমের সাধু মহারাজদের দর্শন করেছি এবং তাঁদের সঙ্গ লাভ করেছি, কিন্তু আপনার প্রবচন শোনার পর আমার মনের গতি যেরকম ভাবে পরিবর্তন হয়ে থাকে,
এমন পরিবর্তন অন্য কোনো সাধুর কাছে গেলে হয় না। শ্রী শ্রী গুরু তখন রসিকতা করে বলছেন, ভাই তুমি যা বলছো তা যথার্থ বাক্য বলছো, না আমার সন্তুষ্টি বিধানের জন্য রোচক বাক্য বলছো? তারামোহন বলছেন, না মহারাজ, বর্তমানে পূর্ব ভারতে এমন কোনো সাধু নেই যার কাছে গেলে মনের গতি বদলে যাবে। পূর্বে ছিল, বর্তমানে কেউ নেই। আমার দৃষ্টিতে তো বর্তমানে তেমন কোনো সাধু চোখে পড়ে না। আপনার কাছে এলে আমার এক বিশেষ শান্তি লাভ হয়, আর আপনার কথাবার্তা শুনলে আমার হৃদয় পিপাসু হয়ে ওঠে সৎ কথা শোনার জন্য। এখন আপনি বলুন, ঈশ্বর যে আছেন তা কিভাবে নিশ্চিত করা যায়? শ্রী শ্রী গুরু বলছেন, ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে দুভাবে নিশ্চিত করা যায়। এক, অস্তিভাব দিয়ে, আর এক, নাস্তিভাব দিয়ে। অস্তিভাব হলো ঈশ্বর আছেন, আর নাস্তিভাব হলো ঈশ্বর বলে কিছু নেই। চৈতন্যের তিন সত্তা, যথা অস্তি, ভাতি, প্রিয়। মায়ারও তিন সত্তা, যথা নাম, রূপ ও ক্রিয়া। চৈতন্য সত্তার তো লোপ হয় না, তিনি অস্তি অর্থাৎ আছেন, আর ভাতি অর্থাৎ প্রকাশ পাচ্ছেন। চৈতন্য সত্তার এই অস্তি আর ভাতি তোমাকে মানতেই হবে। তবে চৈতন্যের উপর আরোপিত মায়া সত্তার লোপ হয়ে যায়। একটা সোনার তাল থেকে তুমি বালা, হার, আংটি প্রভৃতি নানা রকম অলংকার তোমার ইচ্ছা মতো তৈরি করতে পারো। তোমাকে জিজ্ঞাসা করা হলো, এটা কি? তুমি বলবে, এটা বালা। এটা কি? এটা হার। এটা কি? এটা আংটি ইত্যাদি। সোনার তাল থেকে তোমার ইচ্ছা মতো যা কিছু তৈরি করো না কেন, সব কিছুর ভেতর সেই সোনাই রয়েছে। অলংকার হিসাবে তার নাম, রূপ ও ক্রিয়া যতই বিভিন্ন হোক না কেন, মূলে যে সোনা, সেই সোনাই থাকবে। সেই সোনার অস্তিত্ব ও ভাতিত্ব কখনোই লোপ পাবে না। কোনো লোককে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই এই বালাটি কি দিয়ে তৈরি? সে বলবে, এটি সোনা দিয়ে তৈরি, এটি রূপো দিয়ে তৈরি, তা কখনো বলবে না। যখন সোনার তাল ছিল তখন পুরোটাই সোনার ছিল। এখন বালা, হার, আংটি হয়েছে, এগুলো সব সোনার, শুধু নাম ও রূপের পরিবর্তন হয়েছে। আগুনে এগুলি গলিয়ে দিলে এদের নাম, রূপ, ক্রিয়া লোপ পাবে। তখন বালা, হার, আংটি সব উবে যাবে। পুনরায় এগুলি সুবর্ণ গোলকে পরিণত হবে। এই অবস্থায় সোনার অস্তিত্ব লোপ পাবে না, তার মায়া সত্তা অর্থাৎ নাম, রূপ ও ক্রিয়া শুধু লোপ পাবে। ঈশ্বরের সঙ্গে মায়ার যতই খেলা চলুক না কেন, তার মধ্যে কিন্তু ভগবৎ সত্তা বা চৈতন্য সত্তা ঠিক বজায় থাকবে। যে চৈতন্য সত্তা পিঁপড়ের মধ্যে রয়েছে, সেই একই চৈতন্য সত্তা হাতি, ঘোড়া, মানুষ সকলের মধ্যে রয়েছে। মাটি দিয়ে তুমি ঘড়া, কলসি ইত্যাদি যা কিছু তৈরি করো না কেন, তাদের মূল উপাদান মাটির কখনো পরিবর্তন হয় না। একতাল মাটি থেকে তৈরি মাটির ঘড়াকে ভেঙে টুকরো টুকরো করে ফেলো, সেই টুকরোগুলোকে গুঁড়িয়ে ধুলো করে হাওয়ায় উড়িয়ে দাও, দেখবে সেই সব ধুলো মাটিতে পড়ে মাটির সঙ্গে মিশে গিয়ে আবার সেই মাটিতেই পরিণত হয়েছে। মাটির অস্তিত্ব তুমি কোনোভাবেই লোপ করতে পারবে না। সৃষ্টির মধ্যেও ভগবান এইভাবে ওতপ্রোতভাবে বিরাজ করছেন, তার অস্তিত্ব কখনো বিলোপ করা সম্ভব নয়। তারামোহন তখন বলছেন, মহারাজ, অস্তিভাব দিয়ে তো ঈশ্বর যে আছেন তা নিশ্চিত হয়েছি। এখন নাস্তিভাব দিয়ে ঈশ্বরের অস্তিত্ব কিভাবে নিশ্চিত করবেন? শ্রী শ্রী গুরু বলছেন, ভাই নেতি নেতি অর্থাৎ এ নয় এ নয়, এভাবে বিচার করে যাও, তাহলে ঈশ্বরের সন্ধান পাবে। মানুষের দেহ পঞ্চভূত দিয়ে তৈরি। এই পঞ্চভূত হলো ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম।
অর্থাৎ মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশ। এবার তুমি নিজেকে ভাগ করে যার যার অংশ তাকে দিয়ে দাও। মাটির ভাগ পৃথিবীকে, জলের ভাগ জলকে, আগুনের ভাগ আগুনকে, বায়ুর ভাগ বায়ুকে, আর আকাশের ভাগ আকাশকে দিয়ে দাও। এখন কি পড়ে রইল দেখো, নেতি নেতি, অর্থাৎ এ নয় এ নয়, এভাবে বিচার করতে থাকো। ঈশ্বর পৃথিবী নয়, জল নয়, তেজ নয়, বায়ু নয়, আকাশ নয়, শব্দ, স্পর্শ, রূপ, রসগন্ধ, এই পঞ্চ তন্মাত্রও ঈশ্বর নয়। প্রতিটি তন্মাত্রর যে দেবতা, সেই 5 দেবতাকে তুমি পঞ্চ তন্মাত্র বিলিয়ে দাও। এখন কি রইল? কিছুই নয়। কে সাক্ষী দিচ্ছে যে কিছুই নেই? সেই সাক্ষী চৈতন্য সত্তা, সেই ঈশ্বর। তাহলে দেখো, নাস্তিভাবেও যে ঈশ্বর আছেন তা নিশ্চিত হওয়া গেল। ভাই তারামোহন, তুমি একজন পণ্ডিত লোক, তুমি সব শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেছ। এখন বলো তো, ঈশ্বর কোন কাজ সম্পাদন করতে পারেন না? কর্তুম অন্যথা কর্তুম, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থঃ। ঈশ্বর সর্বশক্তিমান। এমন কোন কাজ আছে যা তিনি করতে পারেন না বা করতে সমর্থ নন? তারামোহন বলছেন, মহারাজ, এ কথা কী করে বলি যে ঈশ্বর সর্বশক্তিমান? কি করে বলবো যে ঈশ্বর এ কাজ করতে সমর্থ নন? তাহলে তো ঈশ্বরের দোষ দর্শন হয়ে গেল। শ্রী শ্রী গুরু বললেন, ভাই, দোষ তো তাঁর আছেই। তিনি কি সব কাজ করতে পারেন? কখনোই নয়। ঈশ্বরকে যদি বলা হয়, আমি তোমার থেকে আলাদা হব, তুমি আমাকে আলাদা করে দাও, তিনি কি আমাকে তাঁর কাছ থেকে আলাদা করে দিতে সমর্থ হবেন? ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সব কিছুই করতে পারেন, কিন্তু তিনি আমাকে তাঁর থেকে আলাদা করে দিতে পারেন না। হে ঈশ্বর, আমি তোমাকে চাই না, তুমি আমাকে তোমার থেকে আলাদা করে দাও। কিন্তু তা হবে না। ঈশ্বর সর্বব্যাপী, তিনি আমাকে ছাড়া কোথায় যাবেন? আমাকে আলাদা করে দেওয়ার মতো জায়গাই বা কোথায়? তিনি তো সব স্থানে ব্যাপ্ত হয়ে আছেন। ভগবান সব কিছু করতে পারলেও আমাকে তাঁর কাছ থেকে আলাদা করতে পারেন না, তফাৎ করতে পারেন না। ভাই তারামোহন, দেখো, মানুষের এ কী রকম ভুল! মানুষের ধারণাই নেই যে ঈশ্বর ও তার মধ্যে কোনো তফাৎ নেই। ভগবান আর মানুষ ওতপ্রোতভাবে মিলেমিশে রয়েছে, এ বিশ্বাস মানুষের নেই, তার ধারণাও নেই। এর কারণ হলো বিচারের অভাব। বারবার বিচার করলেই এ সম্পর্কে ধারণা হয়ে যাবে। কত শত মানুষ ঈশ্বরকে খুঁজছে, কিন্তু ঈশ্বর কোথায় বা কোথায় যে খুঁজতে হবে তা তারা জানে না। তারা জানে না তাঁতে আর আমাতে কোনো ব্যবধান নেই। তিনি আর আমি অভেদ। এ যেন মৃগনাভির কস্তুরীর মতো। মৃগ জানে না যে তার মধ্যেই কস্তুরী রয়েছে, আর সেই কস্তুরীর গন্ধে পাগল হয়ে সে বাইরে তাকে খুঁজে বেড়ায়। আমরা আজকে এই অবধি পাঠ করব। এর পর থেকে আবার একটা অন্য প্রসঙ্গ আসবে, যে এই অনুভবের জন্য বা ঈশ্বরকে অস্তি বা নাস্তি বা নেতি দিয়ে বিচার করতে গেলে যে গুরু কৃপা অপরিহার্য, সেই প্রসঙ্গ আসবে। আমরা এর পরের দিন সেই প্রসঙ্গে যাব। আজকে আমরা যেটুকু পাঠ করলাম, খুব কঠিন বিষয়, এবং বরাবরের মতো বড় গুরু মহারাজ অত্যন্ত সহজ করে, সরস করে, তারামোহন শাস্ত্রী, যিনি মস্ত বড় পণ্ডিত, তার সাথে সৎসঙ্গ করছেন। আমরা সেটা নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করি। আমরা আগের দিনও দেখেছি যে বড় গুরু মহারাজ তারামোহন শাস্ত্রীকেও বলছেন যে শালক্য মুক্তি, মুক্তি যে 4 প্রকারের, শালক্য মুক্তি, সামীপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সারূপ্য মুক্তি, এইগুলো কখনোই এই মুক্তিগুলি ঠিক এগুলি যেভাবে বিশেষ করে বৈষ্ণব দর্শনে যেভাবে বলা হয়েছে, আমরা যদি বৈদান্তিক দৃষ্টিতে দেখি, যেমন শালক্য মুক্তি, ভগবানের সাথে এক লোকে বাস করার নাম শালক্য মুক্তি।
আমরা কি ভগবানের সাথে এক লোকে বাস করছি না? আজকে আরও সেটা বড় গুরু মহারাজ ব্যাখ্যা করলেন যে তিনি তো সর্বব্যাপী, তিনি কি আমার থেকে আলাদা হতে পারেন? কীরকম? যেমন এই যে কাপড়, এই কাপড়ে সুতোটা ওতপ্রোত হয়ে আছে, কাপড় থেকে সুতো আলাদা করে দাও, কাপড়টা আর থাকবে না। অর্থাৎ কাপড়ের অস্তিত্ব, কাপড়ের সত্তা সুতো নির্ভর। সেই রকম এই যে জগৎ আকারে ব্রহ্ম আমাদের কাছে, আমরা আগের দিন 3টি সত্তার কথা বলেছি, প্রাতিভাসিক সত্তা, ব্যবহারিক সত্তা, আর যেটি নিত্য সত্তা সেটি হচ্ছে পারমার্থিক সত্তা। আমরা 10ম পর্বে আলোচনা করেছি খুব বিস্তৃতভাবে। অর্থাৎ পারমার্থিক সত্তা সেটি কিন্তু ব্রহ্ম। কাজেই এই যে শালক্য মুক্তি, সামীপ্য মুক্তি, আমরা তো তাঁর সমীপেই আছি সদা সর্বদা। তিনি তো আমার ভিতর বাইরে পূর্ণ করে আছেন। সর্বতঃ পাণিপাদং তৎ সর্বতোক্ষি শিরোমুখম সর্বতঃ শ্রুতিমাল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। ভগবান গীতায় 13 অধ্যায় বলেছেন এই শ্লোক, অপূর্ব অপূর্ব শ্লোক। তারপরে এই যে সাযুজ্য মুক্তি, সারূপ্য মুক্তি, তিনি আমি তো অভেদ, স্বরূপত আমি তো তাই, সোহম অহং ব্রহ্মাস্মি। আর সাযুজ্য মুক্তি, নির্বিকল্প সমাধির উদাহরণ দিয়েছেন বড় গুরু মহারাজ। কাজে আজকে সেটা আরও যেন একটু বিস্তৃত করে ব্যাখ্যা করছেন যে সত্যি সত্যি ঈশ্বরকে কি বলা হয়? কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থः। অর্থাৎ ঈশ্বরের 3টি বৈশিষ্ট্য। ঈশ্বর করতে পারেন, কর্তুম, অকর্তুম নাও করতে পারেন, আর অন্যথা কর্তুম সমর্থः, তিনি অন্য কিছু করতে পারেন। কি হলো? করতে পারেন, না করতে পারেন, অন্য কিছু করতে পারেন। শেষেরটা খুব রহস্যজনক। আসলে আমরা তো জানি না ঈশ্বর কি করতে পারেন। ধরুন আমি তো জানি না ঈশ্বর আমার জন্য কি করতে পারেন, তিনি তো কর্মফল বিধাতা। কিন্তু মজার কথা হচ্ছে যে অন্যথা কর্তুম সমর্থः, তিনি করবেন কি করবেন না সেটা তো তাঁর হাতে, কিন্তু সমর্থः, তিনি সমর্থ অন্য কিছু করার। তিনি তো কৃপাময়। তবে কৃপাও আমাদের গুরু মহারাজ বলতেন, আমাদের খুব প্রিয় শ্রদ্ধেয়া আনন্দময়ী মা, তিনিও বলতেন কৃপা অর্থাৎ করে পাওয়া। শুধু তুমি বসে থাকবে না, কৃপা করো। অনেক জন্মের সাধনার ফলে, শরণাগতির ফলে তাঁর কৃপা আমাদের জীবনে নেমে আসে। যাই হোক, বলার উদ্দেশ্য, বড় গুরু মহারাজ একটু রসিকতা করে একটু প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তিনি তো সর্বশক্তিমান, তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থः, কিন্তু তিনি একটা জিনিস করতে পারেন না। তারা মন শাস্ত্রী তো বলছেন এই রে, ঈশ্বর তো সর্বশক্তিমান, তিনি তো সব কিছু করতে পারেন, আমরাও তো তাই জানি, তিনি করতে পারেন না এটা বলা তো তার দোষ দেখা হবে। বড় গুরু মহারাজ রসিকতা করে বললেন, না ভাই, তিনি তোমার থেকে আমাকে আলাদা করতে পারেন না। আজ যদি ঈশ্বরকে বলা হয় তুমি তোমার থেকে আমাকে আলাদা করে দাও, তিনি পারবেন না। যেমন আমরা সোনার দুলকে যদি বলি সোনা থেকে তুমি আলাদা হয়ে যাও, কি হবে? যদি দুল থেকে সোনা নিয়ে নিই, দুল আর দুল থাকবে না। যদি মাটির কলসির থেকে মাটি নিয়ে নিই, কলসি আর থাকবে না। এখানে 3টি সত্তার কথা বড় গুরু মহারাজ বলেছেন। সেটি হচ্ছে ব্রহ্মের 3টি সত্তা, অস্থি, ভাতি আর প্রিয়। এই যে আমাদের একটি খুব সুন্দর কথা আছে যে আদ্যত্রয়ং ব্রহ্মরূপং জগদ্রূপং ততো দ্বয়ম। প্রথম 3টি, আদ্য প্রথম 3টি হচ্ছে ব্রহ্মের রূপ। কি না? অস্থি ভাতি প্রিয়ং রূপং নাম চেত্যাংশ পঞ্চকম। অস্থি ভাতি প্রিয়ং রূপং নাম চেত্যাংশ পঞ্চকম। ব্রহ্মরূপং আদ্যত্রয়ং ব্রহ্মরূপং জগদ্রূপং ততোদ্বয়ম। অর্থাৎ আদ্যত্রয়ং প্রথম 3টে, অর্থাৎ অস্থি ভাতি প্রিয়, ব্রহ্মরূপং ব্রহ্মের রূপ বলছে, আর জগদ্রূপং ততোদ্বয়ম। ততোদ্বয়ম মানে অস্থি ভাতি প্রিয়র পরে কি বললাম? নাম আর রূপ। অস্থি ভাতি প্রিয়ং রূপং নামং চেত্যাংশ পঞ্চকম। রূপ আর নাম এই দুটি হচ্ছে জগৎ রূপং ততোদ্বয়ম। জগতের রূপ বা জগতের বৈশিষ্ট্য হচ্ছে এই দুটি। ব্রহ্মের বৈশিষ্ট্য অস্থি ভাতি প্রিয়, আর জগতের বৈশিষ্ট্য নাম রূপ। এখানে বড় গুরু মহারাজ আরেকটি
আরেকটি বেশি বলেছেন যে মায়ার 3টি সত্তা, নাম, রূপ আর ক্রিয়া। অবশ্যই আমরা ক্রিয়ার কথা আগের দিন আলোচনা করেছি। প্রাতিভাসিক সত্তা বলতে গিয়ে একটু বোঝা যাক। অস্তি অর্থাৎ আছেন, তিনি আছেন। ঘুম থেকে উঠেই, সুষুপ্তি থেকে উঠেই আমাদের প্রথম যে অনুভব হয়, আগের দুটো পর্বেই আমরা সুষুপ্তি ও সমাধি নিয়ে আলোচনা করেছি, আবার পরবর্তী কোনো আলোচনায় নিশ্চয়ই আমরা আবার বিস্তারিত আলোচনা করব। সুষুপ্তি মানে ডিপ স্লিপ, যেখানে স্বপ্নও থাকে না, অর্থাৎ সেখানে শুধু ত্রিকালে অবাধিত যে সত্তা তিনি থাকেন। স্বপ্ন থাকে না মানে বেসিক্যালি স্বপ্নে আমরা আগের দিনেও আলোচনা করেছি বৃহদারণ্যক উপনিষদ অবলম্বন করে, যে স্বপ্নে মন থাকে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় সেগুলি নিষ্ক্রিয় থাকে, মন একাদশ ইন্দ্রিয় মন জেগে থাকেন। স্বপ্নাবস্থায় জগৎ থাকে, জাগ্রতে তো থাকেই। 3টি তো অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। সুষুপ্তি হচ্ছে ডিপ স্লিপ স্টেট, অর্থাৎ যেখানে জগৎ থাকে না। কে থাকেন? ত্রিকালে অবাধিত সত্তা, যিনি জাগ্রত সময় অর্থাৎ যখন জেগেছিলাম তিনি ছিলেন, যখন ঘুমিয়ে পড়েছি স্বপ্ন দেখছি তিনি আছেন, যখন সুষুপ্তি কালে সকলে বিলীনে তমোভিভূত, এই যে তম অভিভূত অবস্থা, আনন্দময় কোষ যে আমাদের, তার সর্বোচ্চ স্ফুরণ ঘটে এই সুষুপ্তিতে। আমরা একদিন পঞ্চকোষ নিয়েও আলোচনা করেছি, যে অন্নময় কোষ। যারা আপনারা ইন্টারেস্টেড, অবশ্যই বিবেক চূড়ামণি আমাদের আশ্রম থেকে নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজ ক্লাস করান, আমরা সেটা লাইভ করি কন্যগর হরিসভায়, আপনারা শুনবেন ক্লাস। সেখানে পঞ্চকোষের কথা আছে বিবেক চূড়ামণি গ্রন্থে, বিখ্যাত প্রকরণ গ্রন্থ। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ। এই আনন্দময় কোষের সর্বোচ্চ স্ফুরণ ঘটে সুষুপ্তিতে। আচ্ছা, খুব ঘুমিয়েছি, হ্যাঁ, উঠে আমরা কি বলি? আরে বাপ রে, পাশের বাড়ি চুরি হয়ে গেল, আমি এত গভীর ঘুমিয়েছি আমি জানতেই পারলাম না। আর একটা কি বলি? আজকে এত সুন্দর ঘুমিয়েছি না, অনেক দিন পরে এরকম ভালো ঘুম হলো, সব ক্লান্তি চলে গেল, আজকে খুব সুখে ঘুমিয়েছি। আচার্য শঙ্কর বলছেন এই দুটো হচ্ছে সুষুপ্তির লক্ষণ। এক, আমি সুখে ঘুমিয়েছি, এই যে সুখটা, এটা হচ্ছে আনন্দময় কোষের স্ফুরণের প্রকাশ। আর একটা কি অনুভব হলো? আরে বাপরে, পাশের বাড়ি চুরি হয়ে গেল, আমি জানতে পারলাম না, আমি এমন ঘুমিয়েছি যে আমি কিছু জানতে পারলাম না। এই যে আমি জানতে পারলাম না, এই জানাটা কে জানলো? আমরা অনেক সময় দেখবেন বলি, অ্যাকচুয়ালি এগুলো প্র্যাকটিক্যাল বেদান্ত। আপনারা চলতে ফিরতে আমরা যদি এগুলো ভাবি, এগুলোই কিন্তু বেদান্তের ব্যবহারিক প্রয়োগ যাকে বলা যায়। আমরা অনেক সময় দেখবেন বলি, এ মা, এটা তো আমি বুঝতেই পারলাম না। কখনো ভেবে দেখেছেন আমি বুঝতে পারলাম না সেইটা কে বুঝলো? আমি যে বুঝিনি এই বোঝাটা কে বুঝলো? যিনি সব সময় জেগে আছেন আমার ভিতরে, প্রকৃতপক্ষে তিনি আমার স্বরূপ। এই যে আমি সুখে ঘুমিয়েছি আর আমি কিছু জানতে পারিনি, এই দুই বোধের যিনি বোধক, বোধং বোধং প্রতিবোধ বিদিতম, প্রত্যেকটি চিত্তবৃত্তির যিনি সাক্ষী, ত্রিকালে অবাধিত, প্রতিবোধ বিদিতম। কেন উপনিষদে শ্রুতিমাতা আমাদের বলছেন প্রতিবোধ বিদিতম, প্রত্যেকটি বোধের যিনি দ্রষ্টা, যিনি সাক্ষী। বড় গুরু মহারাজও বললেন যিনি সাক্ষী, উনি বলেছেন হিন্দি ভাষায়, जो साक्षी देता है वही चैतन्य सत्ता है। এর থেকে সহজ করে আর কি বলবেন? গুরু তো এরকমই হন, অগাধ শাস্ত্র সমুদ্র, লবণাক্ত জল, সূর্য কৃপা করে জল থেকে বাষ্প টেনে নিলেন, তারপর সেটি বৃষ্টি হয়ে মিষ্ট হয়ে আমাদের কাছে এসে ধরিত্রীতে অবতরণ করল। শাস্ত্র সমুদ্র থেকে গুরু কঠিন দুরূহ তত্ত্বকে সহজ করে, সুমিষ্ট করে, সরসভাবে আমাদের জীবনে অবতরণ করলেন গুরুর কারুণ্য মূর্তিতে, দাক্ষিণ্য মূর্তিতে। কি বললেন বড় গুরু মহারাজ? এই যে নেতি নেতি বলছো, অর্থাৎ তুমি অন্নময় কোষ নও, প্রাণময় কোষ নও, মনোময় কোষ নও, অর্থাৎ সহজ কথায় তুমি দেহ নও, তুমি প্রাণ নও, তুমি মন নও, তুমি বুদ্ধি নও, তুমি আনন্দময় কোষ নও, তুমি পঞ্চকোষাতীত, তুমি স্থূল সূক্ষ্ম কারণ শরীরের অতীত,
ত্রিকালে অবাধিত চৈতন্য সত্তা। তাহলে এই যে নেতি নেতি হলো, অর্থাৎ উনি 5টা বিষয় দিয়ে বলেছেন, পঞ্চতন্মাত্র দিয়ে বলেছেন, তুমি ক্ষিতি নও, তুমি অপ নও, তুমি তেজ নও, তুমি মরুত নও, তুমি বোম নও, তুমি পঞ্চকোষ নও, মন বুদ্ধি চিত্ত অহংকারের পারে তুমি। তুমি কে? তুমি আনন্দময় সত্তা, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। এটি যিনি ধরিয়ে দেন, তত্ত্বমসি অহং ব্রহ্মাস্মি সর্বং খলবিদং ব্রহ্ম প্রজ্ঞানং ব্রহ্ম। এই প্রজ্ঞানের শিক্ষা যিনি দেন তিনিই তো গুরু। তিনি শুধু বাইরে গুরু নেই, তিনি ভিতরে আছেন জ্ঞান ও দীপেন ভাস্বতা। হৃদয়ে প্রদীপ জেলে তিনি অপেক্ষা করছেন, কবে শিষ্যের সেই ব্রহ্মজ্ঞান হবে, শিষ্য কবে বুঝবে অহং ব্রহ্মাস্মি। তাই বড় গুরু মহারাজ বলছেন, কে সাক্ষী দিচ্ছেন? বলছেন যো সাক্ষী দেতা হ্যায়। এই যে নেতি নেতি করছো না, এটা নয়, এটা নয়, মন নয়, বুদ্ধি নয়, দেহ নয়, সাক্ষী দিচ্ছে কে? একজনকে তো সাক্ষী দিতে হবে, সেই সাক্ষী হচ্ছেন চৈতন্য সত্তা। আমরা আগের দিন এই উদাহরণটা দিয়েছি, আগে অনেকবার বলেছি এই উদাহরণটা, রবীন্দ্রনাথের গানের লাইন দিয়ে, পরাণ আমার বধূর বেশে চলে চির স্বয়ংবরা। বর বধূ বিবাহ করতে যাচ্ছেন, বরের সাথে বরযাত্রী আর বধূর সঙ্গে কনেযাত্রী, সবাই খুব আনন্দ করতে করতে যাচ্ছেন। বর বধূর বিবাহ হলো, বর বধূর যখন মিলন হবে তখন কিন্তু বরযাত্রী আর কনেযাত্রী সেখানে উপস্থিত থাকতে পারে না। তারা বর বধূকে মিলনস্থলে প্রবেশ করিয়ে প্রত্যাবর্তন করে। ঠিক এটাই আমাদের উপনিষদ বলছেন, ইয়তো বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসাসহ। অর্থাৎ এই নেতি 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 করতে করতে জীবাত্মা, ওই যে পরাণ আমার বধূর বেশে চলে চির স্বয়ংবরা, উপনিষদের কথাই রবীন্দ্রনাথ তার গানে কবিতায় বহুবার বলেছেন। কি সহজ করে, অথচ কি অদ্ভুত কঠিন তত্ত্ব তার মধ্যে। জীবাত্মা মিলনে যাচ্ছেন পরমাত্মার সঙ্গে। অষ্টধা প্রকৃতি, যাকে সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর বলেছেন, এই যে অষ্টসখী আমরা দেখি, অষ্টধা প্রকৃতি, তারাও সেই রাধাকৃষ্ণের যেন মিলন হবে, তারা রাধাকৃষ্ণর মিলনে অংশ নেবে বলে রাধাকৃষ্ণকে কুঞ্জবনে প্রবেশ করিয়ে ফিরে এলো। ইয়ত বাচ নিবর্তান্তে, বাক্য যেখান থেকে ফিরে আসে। ধরা যাক সহজ করে মন্ত্র, আমি মন্ত্র জপ করছি, কৃষ্ণায় নমঃ, আমি বীজটি বললাম না বা ওঙ্কার বললাম না, কৃষ্ণায় নমঃ, কৃষ্ণায় নমঃ, কৃষ্ণায় নমঃ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিংবা যদি যিনি বেদান্তের সাধনা করবেন, তিনি শুধু চিন্তা করছেন আমার ভিতর বাইরে ঠাসাঠাস চৈতন্য সত্তা আমার ভিতর বাইরে পূর্ণ করে আছেন, চিন্তা করতে করতে কৃষ্ণাকারাকারিত চিত্তবৃত্তি অথবা ব্রহ্মের আকারে আকারিত চিত্তবৃত্তি, ব্রহ্মাকারাকারিত চিত্তবৃত্তি অবলম্বন করে জীবাত্মা পরমাত্মার যখন মিলন হবে, তখন কিন্তু এই মন্ত্র, এই মন, এই প্রাণ, এই বাক্য, এই চিত্ত প্রত্যাবৃত্ত হয়ে ফিরে আসেন। জীবাত্মা পরমাত্মার মিলনের সময় আমরা আগের দিন বলেছি নির্বিকল্প সমাধি। সুষুপ্তিতেও একই ঘটনা ঘটে, কিন্তু সুষুপ্তিতে আমরা সাধনার ফলে অবিদ্যাকে অতিক্রম করে এই মিলন হয় না বলে ঘুম থেকে উঠে আমি যে আমি সেই আমি হয়ে উঠি। একটি মশাও সুষুপ্তিতে যায়, সেও কিন্তু সুষুপ্তির পরে মশা হয়েই ওঠে ঘুম থেকে। একটি পিঁপড়ে, একটি কুকুর, একটি মানুষ, একটি ছাগল, একটি গাধা, সবাই সুষুপ্তিতে যায়, কিন্তু সুষুপ্তির পরে আবার সেই গাধা, সেই মশা, সেই পিঁপড়ে হয়েই ওঠে। আপনারা জানেন উপনিষদের বিখ্যাত আরণি শ্বেতকেতু সংবাদে এই প্রশ্ন আছে যে কেন সুষুপ্তির পরে তাহলে কেন সেই জ্ঞান নিয়ে, আমি যদি আত্মা পরমাত্মার মিলন হয়ে থাকে সুষুপ্তিতে সমাধির মতো, তাহলে কেন সেই জ্ঞান নিয়ে আমি ঘুম ভাঙছে না আমার? তার কারণ আমি সাধন করে সেই অবিদ্যাকে অতিক্রম করিনি। নির্বিকল্প সমাধিতে যখন সাধক প্রবেশ করেন তখন কিন্তু যোগশ্চিত্তবৃত্তি নিরোধা, চিত্তবৃত্তি তখন নিরুদ্ধ হয়ে গেছে। তখন আগে হয়তো আমার ধ্যানে বসলে বা জপে বসলে 1 মিনিটে 100টা বৃত্তি উঠত, ক্রমে ক্রমে সাধনার ফলে 50টা, 20টা, 10টা। যেদিন নির্বিকল্প সমাধি হবে সেদিন সেই সাধক শ্রেষ্ঠ বহুনাং জন্ম না আমান্তে, বহু বহু জন্মের ফলে বা বহু সাধনার স্তর অতিক্রম করে
সেই যে চিত্তবৃত্তি নিরুদ্ধ অবস্থা, আত্মা পরমাত্মার মিলন হয়। কিন্তু যে এই যে সাধনার যে প্রক্রিয়া, যে প্রসেস, এই যে অস্থি তিনি আছেন, ভাতি তিনি প্রতিভাসিত হচ্ছেন, আর প্রিয়, এটা দেখবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর মধ্যে এই তিনটি সত্তা আছে, অস্থি ভাতি প্রিয়। খুব সুন্দর একটি প্রশ্ন যোগবাশিষ্ঠ সারে তোলা হয়েছে যে আচ্ছা সব কিছুর মধ্যে প্রিয় সত্তা আছে? বলছেন হ্যাঁ। সাপের মধ্যে কি প্রিয় সত্তা আছে? সাপ কি কারুর প্রিয় হতে পারে? বলছেন হ্যাঁ। সাপ কার প্রিয়? সর্পিণীর প্রিয়। কি অপূর্ব! এর নাম বেদান্ত। অর্থাৎ বিশ্বের সব কিছুর মধ্যে এই অস্থিভাতি প্রিয়তা কিন্তু রয়েছে। এটা হচ্ছে ব্রহ্মের আদ্যত্রয়ং ব্রহ্মরূপং, ব্রহ্মের বৈশিষ্ট্য। অস্থিভাতি প্রিয় সব কিছুর মধ্যে আছে, আছে দেখা যাচ্ছে, আর প্রিয়তা। যেমন সোনা, সোনার আংটি, দুল, হার সবই আদতে কিন্তু সোনা, আর তার প্রিয়তা তো কিরম গয়নাগাটির আছে, বিশেষ করে আমরা মহিলারা তো খুবই ভালো জানি। আর ভাতি দেখা যাচ্ছে, প্রতিভাসিত হচ্ছে। আর একটা আদ্যত্রয়ং ব্রহ্মরূপং জগদ্রূপং ততোদ্বয়ম, জগতের রূপ হচ্ছে নাম আর রূপ, বা মায়ার নাম রূপ ক্রিয়া। অর্থাৎ আংটির একটা নাম আছে, কেননা ওই রূপের নাম আংটি। মাটির কলসি, মাটির গ্লাস, মাটির ঘড়া, মাটির সরা সব কিন্তু আলাদা আলাদা। আমরা আগের দিন ছান্দোগ্য উপনিষদ থেকে আমরা রেফার করেছি যে উপনিষদকার বলছেন, শ্রুতিমাতা বলছেন যে এগুলি যে বলছো না, মাটির ঘট, কলসি, গ্লাস, বাটি, এগুলো বাচারম্ভনং বিকারো নামধ্যেয়ং, এই যে নামারূপ বাক্যের আড়ম্বর মাত্র। মৃত্তিকা ইতি এব সত্যম, মাটিটাই সত্যি, মৃত্তিকা সত্য। সোনার দুল, আংটি, হার এগুলো নাম রূপ, মায়ার কাজ, এগুলো নাম রূপ ক্রিয়া। কিন্তু অস্থিভাতি প্রিয় ব্রহ্মের রূপ, অর্থাৎ আদতে ওটা সোনা, সেইটা হচ্ছে ব্রহ্মসত্তা। আর এই যে আংটি, হার, দুল, বা ওদিকে ঘট, কলসি, গ্লাস, বাটি, এগুলো হচ্ছে নাম রূপ। উপনিষদ বলছেন বাচারম্ভনং বিকারো নামধেয়ং মৃত্তিকা ইতি এব সত্যম। আমরা আগের দিন আগের পর্বে ব্রহ্ম সত্য জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পারো, শঙ্করাচার্যের এই বিখ্যাত কথা নিয়ে, বিতর্ক নিয়েও আলোচনা করেছি যে সত্য মানে তিনটি। প্রাতিভাসিক সত্য, অর্থাৎ যেটা প্রতিভাসিত হয়, যেমন দুল, হার, আংটি প্রতিভাসিত হচ্ছে। ব্যবহারিক সত্যতা আছে এদের, দুলের ব্যবহার কানে, আংটির ব্যবহার আঙুলে, আর হারের ব্যবহার গলায়, তাই না? আমি নিশ্চয় দুল হাতে পরবো না বা আংটি কানে পরবো না। কিন্তু আসলে আরেকটি সত্য আছে, পারমার্থিক সত্য। সত্যটা কি? সোনা। যেমন আমরা সমুদ্রের উদাহরণ দিয়েছি, সমুদ্রের একই জল ফেন তরঙ্গ বুদবুদ, অষ্টাবক্র সংহিতায় আপনারা পাবেন এ কথা, যে একই জল সমুদ্রের তিনটি আলাদা নাম, আলাদা রূপ, আলাদা ক্রিয়া। ফেন তরঙ্গ বুদবুদ। সত্য কি? পারমার্থিক সত্য, সমুদ্রের জল। এই জন্য বলা হচ্ছে ব্রহ্মসত্য জগন মিথ্যা। কেন মিথ্যা? কারণ নাম রূপ ক্রিয়া পরিবর্তনশীল। আমরা আগের দিন বলেছি যে কাঁচের গ্লাস আমরা কেনার সময় জিজ্ঞেস করলাম যে দাদা এটা চলবে তো? বলে হ্যাঁ হ্যাঁ দিদি 5 বছর গ্যারান্টি। বলতে না বলতেই হাত থেকে ধপ করে পড়ে গেল, ভেঙে গেল। কিচ্ছু বলার নেই, কারণ যেটা আজ আছে কাল নেই, তার নামই জগৎ। নাম রূপ ক্রিয়া, এটাই তো মায়ার কাজ। আমরা আগের দিন বলেছি মায়ার কাজ কি? অবস্তুতে বস্তু দেখানো আর বস্তুতে অবস্তু দেখানো। এই জন্য মায়ার কাজ সদাসদ অনির্বচনীয়, যা নয় সেটা দেখানো মায়ার কাজ। আমরা আগের দিন বলেছি এগুলো সবই, একটু রিভাইজ করছি। দূরে দড়ি পড়ে আছে, আমি আলো আঁধারিতে বললাম আরে সাপ না? কস্মিন কদাচিৎ কালেও দড়িতে সাপ ছিল না। যেই সাপ দেখলাম, অর্থাৎ দড়িরূপ অধিষ্ঠানে, দড়িটা পারমার্থিক সত্য, দড়িরূপ অধিষ্ঠানে সাপের সৃষ্টি হলো, স্থিতি হলো, লয় হলো। লয় কখন হবে? যখন একজন জ্ঞানী লোক এসে বলবে হ্যারিকেন দেখিয়ে, বা এখন তো মোবাইলের লাইট হয়েছে, ফ্ল্যাশ লাইট দেখিয়ে বলবে দূর বোকা, এ তো দড়ি রে, সাপ কোথায়? তখন সাপটা লয় হয়ে গেল। কোথায় লয় হলো? সৃষ্টি বা কোথায় হয়েছিল, স্থিতি বা কোথায় হয়েছিল? দড়িরূপ অধিষ্ঠানে। দড়িটা পারমার্থিক সত্য, আর সাপটা ব্যবহারিক এবং প্রাতিভাসিক সত্য ছিল। পারমার্থিকভাবে সাপ সত্য নয়। এবার যদি বলি দড়ি সত্য, সর্প মিথ্যা, ঠিক সেই রকম ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা।
অর্থাৎ পারমার্থিকভাবে সত্য, ব্যবহারিক আর প্রাতিভাষিকভাবে সত্যতা সেটা অনিত্যতা সূচিত করে। যেমন সাপ, একজন জ্ঞানী ব্যক্তি দেখিয়ে দিল, আরে কোথায় সাপ, এটা তো দড়ি। দড়িতে কোনো দিনই সাপ ছিল না, জগৎ কোনো কালেই নেই। ব্রহ্মজ্ঞানী কোনো দিনই জগৎ দেখেন না, তিনি দেখেন সর্বং খলবিদং ব্রহ্ম, ব্রহ্মই জগদাকারে আমার কাছে প্রতিভাসিত হচ্ছেন, ব্যবহার হচ্ছে। ওই যে নামরূপ ক্রিয়া, আসলে দড়ি সত্য। তো বড়গুরু মহারাজ এই সব কথাই এত সহজ করে সুন্দর করে আমাদের বোঝালেন যে এই যে যিনি অস্থি ভাতি প্রিয়, এই যে নেতি নেতি দুভাবেই কিন্তু ব্রহ্মকে স্বীকার করা যায়। অস্থি দিয়ে স্বীকার করা হলো তিনি আছেন, আর নেতি নেতি দিয়েও স্বীকার করা গেল। কি করে? এটা শক্ত বোঝা। এই নেতি নেতির যে সাক্ষী দিচ্ছে, যিনি দিচ্ছেন তিনি ঈশ্বর বা ব্রহ্ম। অস্থিটা তো আমরা সহজেই বুঝতে পারি, কারণ ব্রহ্মের বৈশিষ্ট্যই তো অস্থিভাতি প্রিয়। তো নেতি নেতিটা শুনলে আমাদের একটু কনফিউশন লাগে, কিন্তু সংশয় সব দূর করার জন্য গুরু মহারাজরা আছেন। তিনি তারা আপ্তবাক্য, শাস্ত্রবাক্য অবলম্বন করে আমাদের বুঝিয়ে দিলেন যে যে নেতি নেতি যিনি সাক্ষী দিচ্ছেন, সেই সাক্ষী দ্রষ্টাই ব্রহ্ম। এইভাবে কিন্তু ব্রহ্ম ঈশ্বর তাদের যে জ্ঞাপন করা, সত্যতা জ্ঞাপন করা হলো। আর আমরাও ব্রহ্ম সত্য জগৎ মিথ্যাটা কীভাবে বুঝলাম না, অধিষ্ঠান ভূমি সত্য, তার ওপর যা কিছু আরোপ হয় একে বেদান্তর ভাষায় বলা হয় অধ্যারোপ। কঠিন কথা, সহজ কথায় বুঝতে গেলে যে যেটা নেই তাকে দেখানোই মায়ার কাজ, সেটাই এটাকে বেদান্তের ভাষায় বলা হয় অধ্যাস, ভ্রম। আমি তো স্বরূপত ব্রহ্ম, কিন্তু আচার্য শঙ্কর তাঁর বিখ্যাত অধ্যাস ভাষ্যে বলছেন, তুমি যে ব্রহ্ম, তোমার ব্যবহারে কিন্তু সেটা রিফ্লেক্টেড হচ্ছে না, প্রতিফলিত হচ্ছে না। তোমায় কেউ দুটো কথা শোনালো বা একটু অপমান করলো বা একটু আঘাত করলো, তোমার কিন্তু বেশ দুঃখ হয় বা রাগ হয়, কষ্ট হয়, ভেতরে গজগজ করে, মানে কখন ওকে উত্তরটা ফেরত দেবো, তাই না? বেশ একটু তৈরি হয়ে ফেরত দেবো। এটা কিন্তু তোমার শিবভাবের পরিচয় নয়, তোমার জীবভাবের পরিচয়। ব্যবহারে প্রমাণ হচ্ছে তুমি কিন্তু খুব ভালোই মোহগ্রস্ত আছো। কিন্তু জেনে রাখো, গুরু মহারাজ বলে দিলেন তত্ত্বমসি শ্বেতকেতু। আর উনি শ্বেতকেতুকে বলছেন, শ্বেতকেতু তুমিই ব্রহ্ম। গুরু শিষ্যকে বলছেন তুমিই ব্রহ্ম। বড় গুরু মহারাজ শ্রী বালানন্দ কথা প্রসঙ্গর মাধ্যমে আমাদেরও এই কথা বলছেন, অস্থি দিয়ে তিনি আছেন, নেতি দিয়েও তিনি আছেন, এবং এই দুই স্বরূপই হচ্ছে তোমার স্বরূপ, তুমিই তো ব্রহ্ম। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। আগামী দিনেও আপনারা ইউটিউব চ্যানেল যেটা আশ্রমের এবং ফেসবুক পেজে আশা করি যুক্ত থাকবেন এই রেকর্ডেড যে ভিডিওগুলোর মাধ্যমে। আমরা আগামী পর্বে অর্থাৎ 12 পর্বে আমরা বাকি যে আলোচনা সেটা আবার কন্টিনিউ করব। সেখানে কিন্তু এর শেষ পর্বটা আছে, অর্থাৎ এই যে বোধের কথা এত কিছু বলা হলো, এগুলি কিন্তু গুরু কৃপা ছাড়া অনুভব করা। দেখুন, বইয়ে পড়া এক জিনিস, আমি বইয়ে পড়ে অনেক তথ্য জানতে পারি, কিন্তু তত্ত্বত জানতে গেলে আমাকে সাধনা করতে হবে, তার জন্য গুরু কৃপা প্রয়োজন। এটা নিয়ে বড় গুরু মহারাজ আমাদের আলোচনা করবেন। আমরা তাঁর চরণে কোটি কোটি প্রণাম জানাই। নমস্কার। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। সকলে ভালো থাকুন। নমস্কার।